সেকেন্ড মিটিং এ এত বেশি আমরা সাংস্কৃতিক কর্মী এখানে পাবো, এটা কিন্তু আমি অন্তত আশা করি না। মানে আশার থেকে অনেক বেশি এখানে আপনারা পার্টিসিপেশন দেখতে পাচ্ছি। আজকে এখানে 4টায় মিটিং হওয়ার কথা ছিল, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি 7 মিনিট দেরি করেছি। আমি সরি বলেছি সভাপতি মহোদয়ের কাছে, আবারও বলছি। তো এখানে 5টায় এসেছেন এরকমের লোক অনেকে আসছেন, তবু এসছেন, আমি ধন্যবাদ জানাই। কিন্তু যে কোনো কারণে দেরি হতে পারে, এগুলো আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু দেরি যাতে না হয়, একটা শিডিউল টাইম আমরা যাতে প্রোগ্রামটা শুরু করতে পারি। 4টার প্রোগ্রাম 4:30টায় শুরু করতে হয়েছে, তারপরেও 5টা পর্যন্ত লোকজন এসেছে। আমার মনে হয় যে এই সংস্কৃতিটা আমাদের চেঞ্জ করা উচিত। এখানে সুজন মাহমুদ কালচারাল অফিসার, উনি একটা ইম্পর্টেন্ট কথা বলে গেছেন যে একটা মাত্র নাট্য সংগঠন তারা নাটক উপস্থাপন করেছে গত কয়েক বছর ধরে, আর কোন নাট্য সংগঠন নাটক উপস্থাপন করতে পারে নাই। আমার মনে হয় যে বিষয়টা একটু আলাদা। আমার মনে হয় যে সুযোগ সুবিধা দেওয়া হয় নাই, অথবা তাদেরকে করতে দেওয়াই হয় নাই, বিষয়টা এরকম। এইগুলো দূর করতে হবে এবং জেলা শিল্পকলা একাডেমির যা যা সমস্যা আছে তার সমস্ত সমস্যাগুলো দূর করে ফেলতে হবে। এই যে আমাদের পেছনে পৌরসভা কার্যালয়, পৌরসভায় একটা জাদুঘর আছে, আমরা জানি এটা আমাদের একটা প্রিয় জায়গা। এই জাদুঘরে আপনারা অনেকেই গেছেন আমি বিশ্বাস করি। যদি কেউ না যেয়ে থাকেন তাহলে আপনারা যাবেন, দেখবেন যে উপরের দিকে অনেকগুলো ছবি লাগানো আছে। আপনি তো চাইবেনই এটা যে কুষ্টিয়ার ইতিহাস ঐতিহ্যের সাথে যাদের রিলেশন ছিল সেই ছবিগুলো এখানে থাকবে। তার অনেক ছবি আপনি পাবেন না, আপনি হতাশ হবেন এবং দেউলিয়া লাগবে তখন যখন দেখবেন যে কুষ্টিয়ার সাথে কোনো রিলেশন নাই, সেই রকমের ছবিও ওখানে আছে, অনেক আছে, যাদের কুষ্টিয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না, কখনোই ছিল না। আমাদের মৌলভী শামসুদ্দিন আহমেদের ছবি ওখানে নাই, আমাদের বাঘা যতীনের ছবি ওখানে আছে, এই গাঙ্গেল হরিনাথের ছবি আছে, গগন হরকটার ছবি নাই, কাজী মিয়াজানের ছবি নাই, ওইখানে কাজী মোতায়ের হোসেনের ছবি নাই। আমাদের মানুষ এরা, কুষ্টিয়ার ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য এদের বাদ দিয়ে হয় না। আমাদের দাদ আলী মিয়ার ছবি নাই, এরা কবি সাহিত্যিক, এরা বাংলাদেশের একজন প্রথিত যশা সাহিত্যিক, যারা তাদের ছবি নাই। আমি যদি শিল্পীদের নাম বলি, আমাদের আব্দুল জব্বারের ছবি নাই, আমাদের ফরিদা পারভিনের ছবি নাই, জীবিত আছেন যদিও, থাকতে তো পারে, উনি তো ইন্টারন্যাশনাল একজন ফিগার। আমাদের আবু জাফর সাহেবের ছবি নাই। এই ধরনের ব্যক্তিদের ছবি এখানে নাই, এগুলো চিন্তাও নাই আমাদের যে এই মানুষগুলোর ছবি এখানে নাই কেন। তার মানে ইতিহাস ঐতিহ্য থেকে এরা ধীরে ধীরে বাদ করে গেছে, আমাদের মানে মাথার ভেতরে এগুলো নাই। কালচারাল টিউন কুষ্টিয়া, ইংরেজি নামটাই সবচেয়ে ভালো লাগে আমার কাছে, কারণ অবশ্যই বাংলা নাম আমার কাছে প্রিয়, কিন্তু ইংরেজি নামটা বেশি শব্দ, টিউন শব্দটা থাকার কারণে না আমার খুব ভালো লাগে। কালচারাল টিউন কুষ্টিয়ার কাজই হলো এটা, যে এটা যাতে সমস্ত এখানে যারা আপনারা আসছেন, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই এক একটা কমিউনিটির প্রতিনিধিত্ব করি। আমাদের নিজস্ব একটা সংগঠন বা একাধিক সংগঠনের সাথে আমরা জড়িত। আমাদের লোকালিটিতে আমরা নিশ্চয়ই কোনো কোনো সংগঠনের সাথে আমরা জড়িত, কেউ হয়তো সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ কোষাধ্যক্ষ, কেউ অন্য কিছু। তার মানে ওই ওই সংগঠনের ভিতরে যে লোকগুলো আছে তাদের প্রতিনিধিত্ব করি, আমরা বড় দায়িত্বশীল। তাহলে এখানে যারা আছি, আমার মনে হয় যখন এখানে একটা টিউন করা হচ্ছে, একটা ঐক্য করা হচ্ছে, তখন আর কি এই সমাজের কেউ বাদ যাচ্ছে না। সবাই আমরা এখানে সবাইকে আনতে পেরেছি। আরো যারা আসে নাই পরবর্তী মিটিং গুলোতে নিশ্চয়ই আপনারা তাদেরকে বলবেন, তারা আসবে। এইভাবে বহু বহু লোককে যারা এই সংস্কৃতির সাথে রিলেটেড, কুষ্টিয়ার, সে লেখক হতে পারে, সে কবি হতে পারে, সাংবাদিক হতে পারে, সে একজন ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে, সেই লোকগুলোকে এখানে ডাকেন, তারা এখানে আসুক, আমরা ঐক্যটা মজবুত করে ফেলি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা উদ্যোক্তা ছিলেন, আমাদের আমিরুল ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, শফিউল আজম ভাই খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।